বজবজে যৌনপল্লীতে খুন, আত্মহত্যার দাবি উড়িয়ে দিয়ে খুনের অভিযোগ দায়ের করল পরিবার। পুলিশের হাতে আটক অভিযুক্ত লিভ ইন পার্টনার। নিষিদ্ধ পল্লীতে ব্যাপক শোরগোল। এদিকে মহেশতলায় খোদ স্বাস্থ্যকেন্দ্রে মদ, জুয়া, গাঁজা ঠেক। সন্ধে নামলে অস্বাস্থ্যের আঁতুড়ঘর। বালাই নেই প্রশাসনিক নজরদারির। ক্ষুব্ধ কর্মীরাও। স্থানীয় মানুষের উদাসীনতাকে দায়ী করলেন পুরপিতা। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। লিভ ইন পার্টনারের হাতে কি খুন হলো যৌনকর্মী অপর্ণা? গত রাতে বজবজে নিষিদ্ধ পল্লীতে এক যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে এরকম জল্পনায় ছড়ালো। বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যৌনপল্লীর অন্যান্য বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত 2:30টা নাগাদ ওই যৌনকর্মীর সাথে তার সঙ্গে সহবাস করা বিকি নামে একটি ছেলের রীতিমতো বচসা হয়। বিকির সাথে মৃত ওই যৌনকর্মীর প্রায়শই ঝামেলা হওয়ায় স্থানীয়রা রাতে কেউই বাইরে বেরোয়নি। বেশ খানিকক্ষণ পর বিকি নিজেই আশেপাশের লোকজনদের ডাকে। তার দাবি ছিল অপর্ণা গলায় দড়ি দিয়েছে। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। তাদের দাবি বিকির মারধরেই অপর্ণার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকরা অপর্ণাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বিকিকে আটক করার পাশাপাশি অপর্ণার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বজবজ থানার পুলিশ। প্রসঙ্গত, প্রায় 22 বছর ধরে বজবজের নিষিদ্ধ পল্লীর কর্মী হলেও মূলত ক্যানিং এর বাসিন্দা ছিলেন অপর্ণা। আজ সকালে এসেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত পরিবারের লোকজন। আর যাই বললো শিগগিরই দইটা কেটে দে, যদি বেঁচে থাকে তাহলে ওকে বাঁচানো যাবে। সেই জন্য ড্রাইভার বললাম দইটা কেটে দিই। ড্রাইভার থানায় চলে গেছিল। পুলিশ এসেছিল, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। ড্রাইভারকে আনার পরে পুলিশ আসলো। পুলিশ আসার পরে ওনাকে সব একসাথে আমরা গেছিলাম। আমার তো মনে হচ্ছে উনি তো আত্মটা করিনি, মনে হচ্ছে ওনাকে খুন। কে করেছে? ওর নামটা কি জানো? বিকি ছিল তো সঙ্গে। অস্বাস্থ্যের আঁতুড়ঘর হয়ে উঠেছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র। মহেশতলা পুরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্র এমনই ভগ্ন দশা। স্বাস্থ্যকেন্দ্রে যাবার আগে রাস্তায় রয়েছে হাঁটু সমান জল, যার জেরে চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নেই কোনো নজরদারি। সন্ধ্যা নামলে শুরু হয় স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেও বাইরে মদ, জুয়া, গাঁজার আসর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, মদের গ্লাস ও মদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ। দীর্ঘদিন ধরেই চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম। তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই নৈরাজ্য। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ শাহ অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে স্থানীয়দের ঘাড়েই দোষ ঠেলে দেন। অসুবিধা তো হয়, বলা হয়, কিন্তু জল তো সারা বছরই জল থাকে। আপনারা জানান নেই? হ্যাঁ, আমাদের জানানো হয়েছে, কিন্তু এরকম ভাবেই চলছে। আমাদের আসতে হয় রোজকার। মদের বোতল নিয়ে জল খাচ্ছি, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে। আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যে, সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। আপনি তো বুঝতেই পারছেন, এখনো যদি এরকম জল থাকে তাহলে আমরা কিভাবে এখানে কি পরিস্থিতির মধ্যে আমরা আসি। দুর্ঘটনা কি বলবো, দুর্ভাগ্য যে আমরা এরকম 5 বছর এরকম হসপিটাল, রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যে আশা করছি। বাচ্চা কাচ্চা নেই, পায়ে ঘা হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের যে আশা করছি। আজ 5 বছর। এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেল। আমাদের এত ভোটে জিতাও হলো। তা সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয় তাহলে আমরা কোথায় যাবো? কার দরবারে দৌড়াবো? কোনো ড্রেন নেই, কিছু নেই। একটু জল, যদি একটুকুনি জল হয়ে যায়, হাফ বেলা কোনো 1 ঘন্টা জল হয় তো রাস্তা একদম 1 ঘন্টা। হ্যাঁ, 5-7 বছর এরা আমরা করছি। হাসপাতালে যাচ্ছি, এটি বাচ্চাদের নিয়ে যাচ্ছি, কাঁধে করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। বড়রা কি আর কাঁধে যাবে? বড়রা লুঙ্গি তুলে যাচ্ছে। প্রশাসন কাউন্সিলর সবাই জানে। ওরা কি অন্ধ না কানা আছে বলুন? এত ভোট নেবার সময় দেখেননি কি অবস্থায় ভোটটা নিয়েছি? সেই অবস্থাতেই রাস্তা করি। হ্যাঁ, যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকেই বন্ধ আছে। কোনো পোলিও দিদি বলো, কোনো ডাক্তার বলো, এখনো পর্যন্ত আসে না বা দেখিনি। এটা করা হয়েছে ঠিকই কথা, কিন্তু এখানে তো কোনো সাপ্লাই বলো, কোনো দিদিমণি বলো, কোনো ডাক্তার বলো, পোলিও দিদি বলো, দেখি না, আসে না। অমনি বন্ধ রয়েছে, কাঁচ ভেঙে চলে যাচ্ছে, জানলা জাং খেয়ে গেছে, দরজা ভেঙে যাচ্ছে। দেখুন কত জল আছে, এদিকে দেখুন কত জল। আজকের বছর হয়ে গেল নাকি? বছর এখন বাকি আছে। রাস্তা আর আজকেরও পর্যন্ত হলো না। এই যে আসতে, এই যে দিদি ভাইরা আসছে এখানে হসপিটালে, রুগী ফুগি দেখে, অনেক মানুষ আসে, কিন্তু তারা যে কি কষ্টে আছে
আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন যে ওনারা কি বলতে চাচ্ছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।